আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কয়েকটি বিষয়ে আপডেট দিব। অবশ্যই ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনবেন। আর অবশ্যই আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন প্রতিনিয়ত অনপেস বা আপডেটগুলো পাওয়ার জন্য। প্রথম যে আপডেটটি আমি আপনাদের সাথে আলোচনা করব তা হচ্ছে এক্সটেনশন নিয়ে। দেখেন এসমোফরাজ স্যার গত 360 ওয়েবিনারে বলেছিল সম্ভবত একবার এক্সটেনশন বাড়ানো হবে, তারপর আর বাড়ানো হবে না, এটা সম্ভবত। তবে এটা আর হলো না, অর্থাৎ আবার এক্সটেনশন বাড়ানো হয়েছে। দেখেন আমি গতকালকেরও ভিডিওতে বলেছি যে এক্সটেনশন হয়তোবা আরো কয়েকবার বাড়ানো হতে পারে, কারণ কোম্পানি যতক্ষণ পর্যন্ত 100% পারফেক্ট স্থানে না থাকবে ততক্ষণ পর্যন্ত তো এক্সটেনশন বাড়িয়ে যাবে। কারণ এক্সটেনশনের সম্পর্কটা ইনকামের সাথে অনেক বেশি সামঞ্জস্য। এক্সটেনশন বন্ধ মানে আপনাকে ইনকাম দেওয়া শুরু, সেক্ষেত্রে এই কাজটা অনেক কঠিন। তবে কোম্পানি এই নিয়ে খুব কাজ করছে। যেহেতু আমরা একবার এসমোফরাজ স্যারের কাছ থেকে শুনতে পেরেছি হতে পারে বন্ধ হয়ে যাবে, তার মানে এই নিয়ে খুব জোরালো ভাবে কাজ চলছে। দেখেন এইবার বন্ধ হয়নি, এমনকি ধরেন তারপরের বারও যদি বন্ধ না হয় তারপরেও তো এটার শেষ রয়েছে। এই এক্সটেনশন দিয়ে যে কোম্পানির লাভ হচ্ছে এমন না, কোম্পানির আরো ক্ষতি হচ্ছে। কোম্পানি যত আগে এটাকে বন্ধ করতে পারবে তত আগে কোম্পানির লাভ। কোম্পানির পক্ষ থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর অবশ্যই যেহেতু এটার একটা শেষ রয়েছে, সারা জীবন তো আমাদেরকে এক্সটেনশন দিয়ে যাবে না, এটা তো কোম্পানির কাজ নয়। ধরেন কথার কথা, সামনে যদি আরো 5 বার এক্সটেনশন বাড়ানো হয়, 6 বারের মাথা তো অবশ্যই এটাকে বন্ধ করবে। আর বন্ধ করার পরেই তো আমাদের ইনকামের চাকা ঘুরতে শুরু করবে, কারণ তখনই আমাদের বোনাস আসবে। আর সেই বোনাস এমন আসবে যাতে করে আমরা পরবর্তীতে আবার প্যাকেজ অ্যাক্টিভ করতে পারি এবং আমরা কোকানেটকে সুন্দরভাবে ইউজ করতে পারি। অবশ্যই আমাদের উচিত কোম্পানিকে সময় দেওয়া এবং আমাদের ধৈর্য ধরা। আর আপনারা ওয়ান পিসের প্রোডাক্ট ব্যবহার করুন, অবশ্যই সঠিক সময়ে আমাদের কোকানেটের এক্সটেনশন বন্ধ হয়ে যাবে। দেখেন এই এক্সটেনশন বন্ধ হওয়ার সাথে অনেক কিছুই জড়িত রয়েছে। ইনকামের একটা লিঙ্ক রয়েছে, এমনকি পেমেন্ট প্রসেসিং এর একটা ব্যাপার রয়েছে। বলতে পারেন যে যাবতীয় সবকিছুই এটার সাথে লিঙ্ক রয়েছে। সেক্ষেত্রে এই লিঙ্কের মধ্যে একটা জায়গায় যদি সমস্যা দেখা দেয়, অবশ্যই তাহলে এটা আসা সম্ভব নয়। সব সমস্যা সলভ করে OnePassive আপনাদের সামনে আসবে ইনশাআল্লাহ। এমনকি যেদিন আসবে ভালো কিছু নিয়ে আসবে, আপনাদের সবাইকে খুশি করে আসবে। অবশ্যই যাদের কোকানেটের ম্যাচ শেষ হয়ে গেছে তাদেরটাই কিন্তু বাড়ানো হয়েছে। আর যাদের এখনো পর্যন্ত ম্যাচ শেষ হয়নি, কারো এখনো পর্যন্ত 1 দিন বাকি রয়েছে, কারো 2 দিন বাকি রয়েছে, কারো 3 দিন বাকি রয়েছে, এমন বাকি রয়েছে। যাই হোক, আপনাদের এই বাকি সময়গুলো যখন ইউজ করবেন তখন কিন্তু আবার 10 দিন বাড়ানো হবে। আমার নিজেরটাও এখনো পর্যন্ত বাড়েনি, কারণ আমার আজকে শেষ দিন, আগামীকালকে আমারটা পারবে। এই ছিল একটি আপডেট। আরেকটি আপডেট আমি আপনাদেরকে দিচ্ছি, তা হচ্ছে যে ডিলন স্যার একটি ভয়েস মেসেজ পুশ করেছে। সেখানে বলা হয়েছে অনেক লোক এমন রয়েছে যে যারা মানুষের সামনে এমন প্রোডাক্টে রিপ্রেজেন্ট করছে, এমন প্রোডাক্টের নাম বলছে যেই প্রোডাক্ট এখনো পর্যন্ত OnePassive তৈরি হয়নি, এমনকি এই নামে OnePassive কোনো প্রোডাক্টই নাই। ডিলন স্যারের কথার সারমর্ম হচ্ছে অনেকেই OnePassive নাম ব্যবহার করে মানুষের কাছে OnePassive কিনে বিভ্রান্তি ছড়াচ্ছে। এমনকি তাদের সামনে এমন এমন প্রোডাক্টের নাম বলছে যেই প্রোডাক্টের নামে OnePassive কোনো প্রোডাক্টই নাই। ডিলন স্যারের কাছে অনেকে এই নিয়ে মেসেজ দিচ্ছে, এমনকি ওইরকম ভিডিও পাঠাচ্ছে যারা এরকম প্রেজেন্ট করছে এবং মানুষকে বোকা বানিয়ে তারা মানুষকে মিথ্যা কথা বলছে। যাই হোক, এমন ধরনের ভিডিও এখনো পর্যন্ত আমার কাছে আসেনি। তবে ডিলন স্যার পেয়েছে, সে যেহেতু অনেক বড় একজন লিডার, সেক্ষেত্রে বিভিন্ন স্থান থেকে মানুষে তার কাছে সেন্ড করে যে কোনো বিষয়, যে কোনো ত্রুটি দেখলে তার ভিত্তিতেই কিন্তু ডিলন স্যার আমাদের কাছে এই ভয়েসটি দিয়েছে। আর অবশ্যই ডিলন স্যার এটাও বলে দিয়েছে আপনাদের কাছে একটি তথ্য আসার পর সেই তথ্যটিকে আপনারা সঠিকভাবে যাচাই করবেন, এই তথ্যটি
শুনেছি আমি, এটা কি সঠিক? এটা কি এসমো ফারাজ স্যারের কথা? এটা কি এসমো ফারাজ স্যার কখনো বলেছে? সেক্ষেত্রে যাচাই বাছাই না করে কেউ তথ্যগুলো শেয়ার করবেন না। এমনকি যারা এই ভুল তথ্যগুলো আপনাদের সামনে রিপ্রেজেন্ট করে তাদের কথা থেকে আপনারা বিরত থাকবেন। অবশ্যই আমরা যদি নিজেরা সঠিক হই, নিজেরা যদি বিরত থাকি, তাহলে কিন্তু কেউ বিভ্রান্ত ছড়াতে পারবে না। আর অবশ্যই যারা রিয়েল আপডেটগুলো দিয়ে থাকে, স্বয়ং এসমো ফারাজ স্যারের যে আপডেটগুলো দেয়, দিলওয়ান স্যার যে আপডেটগুলো দেয়, বিভিন্ন লিডাররা, এমনকি ওয়ান পিসের সোশ্যাল মিডিয়াতে যা কিছু রয়েছে, অর্থাৎ যারা সঠিক আপডেটগুলো দিয়ে থাকে, যা কিছু কোম্পানিতে হচ্ছে হুবহুব ওই আপডেটগুলো দিয়ে থাকে, তাদের ভিডিওগুলো আপনারা দেখার জন্য চেষ্টা করবেন। ইহা ছাড়া অন্য কারো ভিডিও না দেখার জন্য আহ্বান করেছে দিলওয়ান স্যার। আশা করছি আপনারা এ বিষয়ে ক্লিয়ার হতে পেরেছেন। অনলাইন এমন একটা প্ল্যাটফর্ম, বিভিন্নভাবে বিভিন্ন মানুষ একে অন্যকে বোকা বানিয়ে থাকে। যাই হোক, আমি যত সম্ভব চেষ্টা করি সঠিক বিষয়টি, সঠিক জিনিসটি আপনাদের সামনে তুলে ধরার জন্য। আশা করছি আপনারা এ বিষয়ে ক্লিয়ার হতে পেরেছেন। তারপর যে আপডেটটি দিব তা হচ্ছে যে আমাদের ব্যাক অফিসে খুবই গুরুত্বপূর্ণ একটি পুশ করেছে। তবে এই পুশটি কে করেছে তাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই পোস্টটি করেছে জুলি ম্যাম। দেখেন পোস্টে কি লিখেছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে জুলি ম্যাম লিখেছে, হ্যালো বন্ধুরা, আমি আশা করি আপনি আমাদের সিইও জনাব এসমো ফারাহের এই বার্তাগুলি উপভোগ করবেন এবং সম্পূর্ণরূপে সতেজ হবেন। আপনার প্রতি আমার অঙ্গীকার। এটা জুলি ম্যাম লিখেছে। তারপর নিচে একটি ভিডিও লিঙ্ক দিয়েছে, যেই ভিডিওতে সম্পূর্ণ এসমো ফারাজ স্যারের কথা। সেক্ষেত্রে অবশ্যই আপনারা চাইলে এই ভিডিওটি দেখতে পারেন। এখানে এসমো ফারাজ স্যার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন, এই বিষয়গুলো আপনারা দেখতে পারেন। এই ছিল আজকের আপডেট। অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর অবশ্যই আশা করা যাচ্ছে খুব দ্রুতই এসমো ফারাজ স্যার একটি মিটিং করবে। এসমো ফারাজ স্যার হয়তো একটা ওয়েবিনার করবে। যাই হোক, দেখা যাক, যখন করবে তখন আমরা জানতে পারবো। আর যদি কোনো আপডেট দেওয়ার থাকে অবশ্যই এসমো ফারাজ স্যার যে কোনো মাধ্যমে দিয়ে দিবে, ব্যাক অফিসের মাধ্যমে দিয়ে দিবে অথবা মিটিং এর মাধ্যমে দিয়ে দিবে। অবশ্যই আমরা সঠিক সময়ে সঠিক আপডেটগুলো জানতে পারবো এবং আমরা সঠিক সময়ে সঠিক বিষয়গুলো জানতে পারবো। আর অবশ্যই ওয়ান পিস আমাদেরকে বেস্ট জিনিসটা দেওয়ার জন্য চেষ্টা করছে, বেস্ট প্রোডাক্টগুলো দেওয়ার জন্য চেষ্টা করছে। অবশ্যই আমাদের উচিত ওয়ান পিসের সাথে ধরে লেগে থাকা। আর অবশ্যই যেহেতু আমাদের কন্ট্রোলে কোনো কিছু নেই, সেক্ষেত্রে আমাদের ধৈর্য ধরা ছাড়া আমাদের করার আর কোনো কিছু নেই। আর অবশ্যই ওয়ান পিসের ব্যক্তিগত রুলস রয়েছে, ওয়ান পিস তার রুলস অনুযায়ী চলছে। অবশ্যই ওয়ান পিসের মাধ্যমে আমরা ভালো ফলাফল পাবো ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।